আসসালামু আলাইকুম। আমি নিশাত তাসনিম ইমু। আমার জেলা হচ্ছে লালমনিরহাট। আমি এখানে আজকে হোম ইকোনমিক্স সাবজেক্ট থেকে এসেছি ভাইবা দেওয়ার জন্য। আর এখানে ভাইবা দিতে এসে খুবই ভালোই লাগলো। খুবই সুন্দর সিস্টেম। আগে আমাদের সার্টিফিকেটগুলো নিয়ে সেগুলোর নাম্বার দেওয়ার পর ম্যাডামরা যখন ভিতরে ডাকলো, আমি আমার আমাকে জিজ্ঞাসা করছে যে হোম ইকোনমিক্সে তোমার যেটা ভালো লাগে সে বিষয়ে বলো। আমি সে বিষয়ের কথা বলছি, পরে ওনারা আমাকে সেখান থেকেই প্রশ্ন ধরছে। এমনকি খুবই আন্তরিক ছিল ম্যাডামরা এবং প্রশ্ন খুবই ভালো মানের প্রশ্ন ধরছে। আলহামদুলিল্লাহ ভাইবা ভালো হয়েছে আমার সাবজেক্ট ছিল আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ। সেই বিষয়ে প্রশ্ন ধরছে যে শিল্পকলা বলতে কি বুঝো, শিল্পকলাগুলো বলো, শিল্প কয় প্রকার, তারপরে এই শিল্পকলাটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে কি কি ক্ষেত্রে প্রয়োগ হয় সেগুলো শিল্প উপাদান এবং নীতির মাধ্যমে বুঝায়া বলো। আমার নাম মোহাম্মদ মোশাররফ হুসাইন, বাড়ি কুমিল্লা। আজকে আমার ব্যবসা শিক্ষা শাখার ভাইবা হয়েছে। ভাইবা আসলে আমার খুব ভালো হয়েছে, কারণ ভাইবা বোর্ডে স্যারেরা খুব ফ্রেন্ডলি ছিলেন। প্রশ্ন করা হয়েছে আমাদের সাবজেক্ট ওয়াইজ, যেমন ব্যাট, ব্যাংক, এই জাতীয় প্রশ্নগুলো করা হয়েছে। খুব ফ্রেন্ডলি ছিলেন, আর খুব ভালোভাবেই না পারা একটু হেজিটেশন পড়ার পরেও স্যারেরা যথেষ্ট অভয় দিয়েছেন, যার ফলে সবগুলো প্রশ্নের উত্তরই করতে সুবিধা হয়েছে আমার জন্য। আমার নাম প্রিয়া দাস, আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি। আমাকে জিজ্ঞেস করা হয়েছে হিসাব বিজ্ঞানের জনককে, তারপর ওনার একটা বইয়ের নাম জিজ্ঞেস করেছে, তারপর উনি কোন তথ্যটা দিয়েছে। আমার নাম মোহাম্মদ বুরহানুদ্দিন। আমি 18তম নিবন্ধনে ভাইবা প্রার্থী হিসাবে জয়েন করেছি। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে বাঁশখালীতে। আমি এখানে ভাইবা অভিজ্ঞতায় শেয়ার করতে গেলে বলতে হয়, অনেকে মনে করে ভাইবা মানে হচ্ছে বৃত্তির একটা বিষয়, কিন্তু আসলে ভাইবা মানে কোনো বৃত্তির বিষয় নয়। এখানে নেক্সট সাবজেক্টের উপর সামান্যতম দক্ষতা থাকলে ভাইবাই যে কেউ কী হতে পারে, পার হতে পারে। আমার ক্ষেত্রে সেভাবে হয়েছে। তাই আমি পরবর্তীতে যারা আমাদের ছোটো ভাই বোন এবং শুভাকাঙ্ক্ষী যারা আসবেন, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা হচ্ছে, পড়ুন, জানুন এবং কি নিজেকে বিকশিত করুন। এই জন্য নিজের পঠিত বিষয়ের উপর জ্ঞান রাখুন।